আসলে নিউজ ফেক নয়, ফেক অ্যাকচুয়ালি ডক্টর ইউনূস। বলছে ভারতে নাকি তৈরি হয়, ভারতের এটা একটা স্পেশালিটি। ফেক নিউজ। ইউনূস বলছে হিন্দুদের উপর কোনো হামলাই হয়নি বাংলাদেশে। should not be portrayed as communal। এটাকে আপনি সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক হিংসা বলতে পারেন না, বলতে পারেন না। বলছে প্রতিবেশী প্রতিবেশী ঝামেলা। আওয়ামী লীগ নিষিদ্ধ নয় বাংলাদেশে। ভালো করে শুনে নিন, এনসিপির নাহিদ ইসলাম, সার্জিস আলমরা, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। আপনাদের চোখে পট্টি পরিয়ে রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেক তথ্য, হাওয়া থেকে তথ্য তুলে নিয়ে এসছেন। সবাই ফেক, একমাত্র তিনি একমাত্র ট্রুথ। অদ্ভুত ফেক ইউনূস। নিজের কথাতেই কনফ্লিক্ট হচ্ছে। বাংলাদেশের ওনার যারা সহযোগী আছেন, যাদের কোলে চড়ে উনি প্রধান উপদেষ্টার সিটে বসেছেন, তাদের সঙ্গে কিন্তু ধোঁকাদারি করলেন এই কথাটা বলে। শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে, ফেক নিউজ। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অত্যাচার চলছে, ফেক নিউজ। এই মুহূর্তে বাংলাদেশে হিন্দু নিধন চলছে, ফেক নিউজ। হাসিনার আমলের থেকে আজ ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশের অর্থনীতির দুর্দশা চরমে, ফেক নিউজ। আমি বলছি না, এই ফেক নিউজ কোট আনকোট কে বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। যে প্রশ্নেরই উত্তর তিনি দিতে পারছেন না, ফেক নিউজ দাগিয়ে দিচ্ছেন। এবং এই ফেক নিউজ কারা সৃষ্টি করছে? তিনি বলছেন এই ফেক নিউজ সৃষ্টি করছে ভারত। ভারত নাকি ফেক নিউজ তৈরি করে, আর তিনি সাদাসিধে। তাহলে সত্যি কি? সত্যি হচ্ছে এটাই, তার আগ্রহ না থাকা সত্ত্বেও শুধুমাত্র ছাত্র বিপ্লবী যারা ছিলেন তাদের কথা রাখতেই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন অন্তর্বর্তী সরকারের। এটাই একমাত্র সত্যি নিউজ, ট্রুথ নিউজ। বাদবাকি সব ফেক। আসলে নিউজ ফেক নয়, ফেক অ্যাকচুয়ালি ডক্টর ইউনূস। জেটিও এখানে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছেপেছে। কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের। যিনি নিয়েছেন সেই সাক্ষাৎকার? মেহেদী হাসান, স্বাধীন সংবাদদাতা। যেটা লেখা হয়েছে এই স্বাধীন সংবাদ সংস্থাতে, মেহেদী সিটস ডাউন উইথ বাংলাদেশি লিডার মোহাম্মদ ইউনূস টু টক রেগুলেশনস, ইলেকশনস অ্যান্ড হিউম্যান রাইটস। Mehdi sits down with Bangladesh's interim leader, the Nobel Peace Prize winning economist Mohammad Yunus, a year after student protest in his country ousted the repressive former Prime Minister Sheikh Hasina. এখানে একটি ইন্ট্রো দেওয়া হয়েছে, সাক্ষাৎকারটা রয়েছে এইখানে। ইন্ট্রোতে কি দেওয়া হয়েছে সেটা আপনাদের পড়ে শোনাই। I was surprised। কেন? মেহেদী হাসান তার ইন্ট্রো, তিনি বলছেন আই অ্যাম সারপ্রাইজড। কেন? ইফ ইউ হ্যাভ স্যাক্রিফাইসড সো মাচ আই উইল চেঞ্জ মাই মাইন্ড। কোথায়, কখন, কিভাবে? ইউনূস সেস অ্যাবাউট হিজ পিপলস ডিসিশন টু নেম হিজ ইন্টারিম লিডার। যখন তাকে ইন্টারিম লিডার হিসেবে বিবেচনা করা হয় তখন তিনি নাকি রাজি হননি। আচ্ছা, যখন রাজি হলেন তখন তিনি এই কথাটা বললেন, ইফ ইউ হ্যাভ স্যাক্রিফাইসড সো মাচ, আপনারা যদি অনেক বেশি ত্যাগ করতে পারেন তাহলে আমি কিছুটা করতে পারি, কিছুটা চেঞ্জ করতে পারি। হি রিকলস টেলিং দ্য impatient protesters at that time, but it has not all been smooth sailing since then। তিনি পরিবর্তন করতে এসেছিলেন। বাংলাদেশে যে নাকি একটা ডিক্টেটরশিপ চলছিল তার পরিবর্তন করতে এসেছিলেন। কিছুই পরিবর্তন হয়নি। রবারি কেসেস ইন দ্য কান্ট্রি হ্যাভ রিচড দেয়ার হাইয়েস্ট পয়েন্ট ইন 6 years। লাস্ট 6 বছরে সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটেছে এই বাংলাদেশে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে। অ্যান্ড ডজনস অফ পুলিশ অফিসার্স হ্যাভ বিন কিল্ড ইন দ্য ওয়েক অফ হাসিনাস ডিপারচার হোয়াইল আদার্স হ্যাভ কমপ্লিটলি অ্যাবন্ডেড দেয়ার পোস্ট। কত পুলিশ মারা গেছেন, সেনাবাহিনীর জওয়ানরা তাদের আত্মত্যাগ হয়েছে
হাসিনা সরকারের পর থেকে। কি বলছে? ইন নভেম্বর অ্যারাউন্ড 30,000 Hindus in Bangladesh gathered to protest Yunus interim government with Donald Trump even weighing in to call Bangladesh treatment of Hindus barbaric. মনে আছে চিন্ময় কৃষ্ণের কথা? চিন্ময় কৃষ্ণ দাস, তার নেতৃত্বে প্রায় 30,000 বাংলাদেশি হিন্দু একত্রিত হয়েছিল। সেখানে হিন্দু নিধন শুরু হয়ে গিয়েছিল, এখনো চলছে, কিন্তু খবর বাইরে বেরোতে দেওয়া হয় না। কিন্তু সেই সময় মানুষ একত্রিত হয়েছিল। এবং ওয়ান অফ দ্য স্পেশালিটিজ অফ ইন্ডিয়া রাইটস নাও ইন ফেক নিউজ দ্য নোবেল লরিয়েটস টেলস যেটিও বিফোর ডিক্লেমিং দেয়ার্স নো অ্যান্টি হিন্দু ভায়োলেন্স। ইউনুস বলেছেন, আচ্ছা, মেহেদি প্রেসেস ইউনুস অন নাম্বার অফ টপিক্স ইন দিস ওয়াইড রেগিং ইন্টারভিউ উইথ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার. Why do new election have to wait until February of next year? What is Yunus' plan for 1.3 million Rohingyas refugees from Myanmar currently residing in Bangladesh, and how can he justify effectively banning the entire political party Hasina's Awami League? এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তিনি কথা বলেছেন এবং তিনি আতঙ্কিত যে হাসিনা যে কোনো সময় চলে আসবেন বাংলাদেশে, ভারত থেকে। কেন বলছি আতঙ্কিত? দেখুন, তিনি নিজেই বলছেন। আগে এটাতে আমরা নজর দিই। এই স্লাইডটাতে আপনারা দেখাবো যে কিভাবে ভারতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন মোহাম্মদ ইউনুস, এবং বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে যেটাকে নিয়ে প্রশ্ন করা হলে এনাকে তিনি প্রত্যেকটা ঘটনা ফেক নিউজ বলে দাগিয়ে দিয়েছেন। উত্তর দিতে হবে না, একটাই শব্দে মিটে যাচ্ছে, ফেক নিউজ। উত্তর দেব না। ফেক নিউজ ইজ ইন্ডিয়াস স্পেশালিটি। ইউনুস ডিনাইজ অ্যাটাকস অন হিন্দুস ইন বাংলাদেশ। বলছে ভারতে নাকি তৈরি হয়, ভারতের এটা একটা স্পেশালিটি, ফেক নিউজ। ইউনুস বলছে হিন্দুদের ওপর কোনো হামলাই হয়নি বাংলাদেশে, কোনো হামলা হয়নি বাংলাদেশে হিন্দুদের ওপরে। কি লিখছে? নর্মাল কনফ্লিক্ট নট কমিউনাল ভায়োলেন্স। ইউনুসের বক্তব্য বলছে নর্মাল কনফ্লিক্ট। কিভাবে নর্মাল কনফ্লিক্ট? দেখুন, যখন হিন্দু নিধন চলছে, হিন্দুদের টার্গেট করে মারা হচ্ছে এবং রাষ্ট্র সাহায্য করছে, যারা মারছে তাদেরকে সাহায্য করছে, সেনাবাহিনী তাদের পাশে রয়েছে, পুলিশ প্রশাসন সবাই তার পাশে রয়েছে। মনে আছে সেই হিন্দু মহিলার কথা যাকে ধর্ষণ করা হয়েছিল? মনে আছে চিন্ময় কৃষ্ণের দাসের কথা, যিনি এখন কোথায় কেউ জানে না চিন্ময় কৃষ্ণ দাস তিনি কোথায় আছেন। In a bizarre response amid the growing influence of radical Islamists in the country, Yunus claimed there are only normal conflicts between neighbors over land or other local issues. আপনি প্রতিবেশীর সঙ্গে যেরকম সীমান্ত নিয়ে বেড়া টেরা দেওয়া নিয়ে ঝামেলা করেন, বলছে সেরকমই কিছু একটা হয়েছিল। না, হিন্দু নিধন কিছু হয়নি। Adding that such disputes should not be portrayed as communal. এটাকে আপনি সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক হিংসা বলতে পারেন না। বলছে প্রতিবেশী ঝামেলা, এটা হিন্দু মুসলিম নয়। আচ্ছা, ডিসমিসেস ইন্টারন্যাশনাল রিপোর্টস অফ ভায়োলেন্স। যখন প্রত্যেকটা দেশের সংবাদ মাধ্যম এই হিন্দু নিধন নিয়ে খবর হচ্ছে বাংলাদেশে, তখন তিনি বলছে এটাও নাকি ফেক নিউজ। আরে মার্কিন যুক্তরাষ্ট্রের খবর চেপেছে, ফেক নিউজ। ব্রিটেনের কোনো সংবাদ মাধ্যম খবর চেপেছে, ফেক নিউজ। অস্ট্রেলিয়া চেপেছে, ফেক নিউজ। ইন্ডিয়া চেপেছে, আরোই ফেক নিউজ। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন ফেক ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস না, ফেক ইউনুস। তিনি বলছেন রিয়াক্টিং টু ট্রাম্পস রিমার্কস ইউনুস সেড। ট্রাম্প যখন বলেছিল, মনে আছে হিন্দুদের যখন নিধন চলছিল, ট্রাম্প কিন্তু সতর্ক করেছিলেন। তার রেসপন্সে ইউনুস কি বলছেন? ওয়েদার ডোনাল্ড ট্রাম্প এভার সেড এনিথিং লাইক দ্যাট। ডোনাল্ড ট্রাম্প যা খুশি বলতে পারেন, পাগল মনে করেন। অ্যাকচুয়ালি তো ডোনাল্ড ট্রাম্প পাগলই, সেটা বাদ দিন, কিন্তু ইনি নিউ ইয়র্কে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে পাগল বলে দিচ্ছেন। আচ্ছা, ট্রাম্প ওয়েদার হি সেড এনি নলেজ অফ হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ রাইট নাও, আইডেন্টিফাই অ্যাজ বাংলাদেশ ইজ নট জাস্ট হিন্দুস। আরও একটি মারাত্মক কথা তিনি বলছে আপনি নিজেকে বাংলাদেশি বলুন, হিন্দু বলবেন না। হিন্দু বললেই নিধন শুরু হয়ে যাবে। এটা বলেনি হয়তো, তার বক্তব্যটা এমনই, ব্যাখ্যা করলে এমনই দাঁড়ায়। মুসলিমরা নিজেদের মুসলিম বলতে পারে,
দাবি করতে পারে আমি মুসলিম বাংলাদেশি, তাহলে হিন্দুরা কেন বলতে পারে না আমি হিন্দু বাংলাদেশি? কেন বলতে পারে না? ডক্টর ইউনূস বলছেন বলতে পারেন না, শুধু বাংলাদেশি বলতে হবে, হিন্দু বাদ দিয়ে দিন। ইউনূস meanwhile appealed to the Hindu communities to identify themselves as Bangladeshi citizens rather than only as Hindus, saying this would help them avoid feeling isolated. যদি আপনি নিজেকে বাংলাদেশি বলেন, হিন্দু বলবেন না, তাহলে আপনাদের সঙ্গে রয়েছে অন্তর্বর্তী সরকার। আর যদি নিজেকে আপনি হিন্দু বলেন, হিন্দু বাংলাদেশি বলেন, তাহলে তো এই যে খবর আছে, তাহলে কিন্তু খবর আছে, এমনটাই বলছেন। আরেকটা ফার্স্ট পোস্ট এই হেডলাইনটা করেছে, এটা পড়ুন। অ্যাটাকস অন মাইনরিটি ইন বাংলাদেশ, পুলিশ কল্ড ইট পলিটিক্যাল ভায়োলেন্স, বাট ইউনূস ব্র্যান্ডস ইটস ফেক নিউজ। বাংলাদেশের পুলিশ বলছে রাজনৈতিক হিংসা, এটা রাজনৈতিক হিংসা। আর আচ্ছা, অন্তত এইটুকু স্বীকার করে নিতে পারতেন যে এটা রাজনৈতিক হিংসা, কারা হিন্দু নয়, তারা আওয়ামী লীগের কর্মী হতে পারে, সেই কারণে তারা মার খেয়েছেন, এটুকু স্বীকার করে নিতে পারতেন। তিনি অকপটে না বলে দিয়েছেন ফেক নিউজ, হিন্দুদের উপর কোনো আক্রমণই হয়নি, না কোনো রাজনৈতিক হিংসাও হয়নি, এই প্রতিবেশী ঝামেলা হয়েছে, সীমানা নিয়ে, এই বেড়া দেওয়া নিয়ে ঝামেলা হয়েছে, এটুকু বলছেন তিনি। যেখানে পুলিশ বলছে রাজনৈতিক হিংসা, সেখানে ডক্টর ইউনূস বলছেন প্রতিবেশী ঝামেলা, কোনো রাজনৈতিক হিংসাও নয়, কোনো কমিউনাল হিংসাও নয়। হিন্দুস্তান টাইমস লিখেছে ডক্টর ইউনূস মোদির সঙ্গে কথা বলেছিলেন হাসিনাকে নিয়ে, এই নিয়ে তিনি কি বলেছেন দেখুন। মোহাম্মদ ইউনূস অন ইন্ডিয়া অ্যান্ড শেখ হাসিনা, এক্সটার্নাল ফোর্সেস সাপোর্টিং রিটার্ন, যেটা আপনাদের বলছিলাম। ইউনূস ওয়াজ অলসো আস্কড অ্যাবাউট ইন্ডিয়াস ইন্টারেস্টেড ইন কিপিং হাসিনা। তিনি বলছেন ইন্ডিয়া সবসময় হাসিনাকে সমর্থন করেছে, আপনাকেও করতো আপনি যদি সঠিক পথে থাকতেন। ইন্ডিয়া সবসময় যারা সঠিক পথে থাকে প্রত্যেককে সমর্থন করে। টু হুইচ হি আনসার্ড দ্যাট ইন্ডিয়া হ্যাজ বিন সাপোর্টিং হার all along, claiming that those behind her are hoping that she will come back in Bangladesh with full glory of returning as a victorious leader. বুঝতে পারছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি নিজেই বলছেন, এই বাক্য কোট আনকোট, তিনি নিজেই বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশে যখন ফিরবে তখন তিনি একটি বিজয় তিলক নিয়ে ফিরবেন। মানে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় তাহলে কিন্তু জয়ী একজনই, প্রধানমন্ত্রী আবার সেই শেখ হাসিনা। এর আগের এপিসোডেই আপনাদের বলেছি। আর সেই একই আতঙ্কে ভুগছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, একই আতঙ্কে ভুগছেন। কি লিখছেন? টু দিস ইউনূস সেড দ্যাট দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট সাম এক্সটার্নাল ফোর্সেস, এই কথা তো বলে দিয়েছে, বলে দেওয়ার পরে তিনি বলছেন সাম এক্সটার্নাল ফোর্সেস, কিছু বহিরাগত শক্তি উইল সাপোর্ট হার, শেখ হাসিনাকে সাপোর্ট করেন, নাকি বহিরাগত শক্তি হাসিনাকে সমর্থন করেন এবং ওই বহিরাগত শক্তি চাইছে হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। ইনি চান না, অবশ্যই তিনি চান না, কিন্তু তিনি আতঙ্কে আছেন। কোন বহিরাগত শক্তি কেউ বলতে পারছে না, ডক্টর ইউনূস তিনি নিজেও বলেননি কোন বহিরাগত শক্তি, কিন্তু তিনি আতঙ্কে আছেন হাসিনা ফিরবেন হাসিনা। ইউনূস টকড টু PM Modi. Yunus also spoke about taking to Prime Minister Narendra Modi about sending Hasina back. বলছে ইউনূস, তিনি নিজে বলেছেন যে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলাম শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে। কি বলেছিলেন তিনি অ্যাকচুয়ালি বলেছিলেন শেখ হাসিনার কণ্ঠ রোধ করে দিন, গলাটাকে টিপে ধরুন। নরেন্দ্র মোদী রাজি হননি, সেটাই আপনাদের পড়ে শোনাচ্ছি, শুনুন। ইউনূস অলসো স্পোক অ্যাবাউট টকিং টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাবাউট সেন্ডিং হাসিনা ব্যাক. Yunus said he told Modi that he would not to tell him what to do about Hasina. He also asked Modi to make sure Hasina does not talk about the Bangladeshi people or their administration. কেন বলবে না? আরে উনি তো বাংলাদেশেরই, টানা 15 বছর তিনি ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আজকে তাকে ষড়যন্ত্র করে দেশ থেকে উৎখাত করা হয়েছে, আর আপনি চাইছেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী কিছু নিয়ে বলবে না, কথাই বলবে না। মোদিকে গিয়ে রিকোয়েস্ট করছেন শেখ হাসিনাকে বলুন চুপ করে বসে থাকতে, বাংলাদেশ নিয়ে যাতে একটা কথাও তিনি না বলেন। এটা কোনো কথা হলো? কি বলেছেন মোদি, কি বলেছেন তাকে শুনুন। টু দিস অ্যাকর্ডিং টু ইউনুস, মোদি রিপ্লাইড দ্যাট হি ক্যান নট কন্ট্রোল সোশ্যাল মিডিয়া। স্বাভাবিক,
একজন প্রধানমন্ত্রীর কাজ নয় যে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে না হচ্ছে দেখতে যাবে, বসে বসে এক একটা পোস্ট ডিলিট করবে। এটা কোনো প্রধানমন্ত্রীর কাজ নয়। কিন্তু তিনি বলছেন হাসিনাকে চুপ করিয়ে দিন, হাসিনাকে চুপ করিয়ে দিন, ওনাকে কিছু বলতে দেবেন না, বাংলাদেশ নিয়ে তো কিছু বলতেই দেবেন না। মামা বাড়ির আবদার নাকি? মামা বাড়ির আবদার এখনও আপনাদের বোঝায়নি, ওই জায়গাটা এখনও আসেনি যে জায়গাটায় ইউনূস নিজে বলছেন যে হাসিনা ঢুকে যাবে, হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে যাবে। দেখুন ইন্ডিয়া টুডে লিখছে ইউনূস রিভিলস ফোর্কড টাং, সেস আওয়ামী লীগ সাসপেন্ডেড নট ব্যান্ড। নিজেই বলছেন আওয়ামী লীগ শুধু স্থগিত হয়েছে, তার কার্যকর স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ নয় বাংলাদেশে। ভালো করে শুনে নিন, এনসিপির নাহিদ ইসলাম, সার্জিস আলমরা, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। আপনাদের চোখে পট্টি পরিয়ে রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর নিউ ইয়র্কে গিয়ে বলে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, শুধু কার্যকর স্থগিত রয়েছে, যে কোনো সময় আবার তারা স্বমহিমায় ফিরতে পারে। আর সেটা নিয়েও আতঙ্কে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কখন আবার আওয়ামী লীগ কার্যক্রম শুরু হয়ে যাবে, আবার শেখ হাসিনা চলে আসবে দেশে, কি হবে এবার। দেখুন ডক্টর ইউনূস তিনি নিজে কি বলছেন, এই হচ্ছে হাসিনা ইউনূস, এটা ইন্ডিয়া টুডে থেকে নেওয়া, 2 অক্টোবর এই খবরটা ছেপেছে। কি লিখছে? দ্য হেড অফ কেয়ারটেকার গভর্নমেন্ট ইন বাংলাদেশ সেড দ্য আওয়ামী লীগ রিমেইনড ভ্যালিড অ্যাজ এ পার্টি। আওয়ামী লীগ এখনো বাংলাদেশে একটি ভ্যালিড পার্টি। আওয়ামী লীগ কোথাও যায়নি, আওয়ামী লীগ বাংলাদেশেরই আছে, এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে মুখে স্বীকার করছেন। দেখুন, অ্যান্ড অনলি ইটস অ্যাক্টিভিটিস হ্যাড বিন সাসপেন্ডেড ফর দ্য টাইম বিং। তার কার্যক্রম আমরা স্থগিত রেখেছি কিছুদিনের জন্য। দিস লুকস লাইকস এ বাউন্সার। বুঝতে পারছেন, নিজের কথাতেই কনফ্লিক্ট হচ্ছে। বাংলাদেশের ওনার যারা সহযোগী আছেন, যাদের কোলে চড়ে উনি প্রধান উপদেষ্টার সিটে বসেছেন, তাদের সঙ্গে কিন্তু ধোঁকাদারি করলেন এই কথাটা বলে। তাদেরকে বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচনে লড়বে না, আওয়ামী লীগ পুরোপুরি মুছে দেওয়া হবে বাংলাদেশ থেকে, তাদেরকে এই আশ্বাস দিচ্ছেন। অন্যদিকে বিদেশে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে বলছেন না আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের শুধু কার্যকারিতা তারা যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে না পারে সেইটা এখন স্থগিত করা হয়েছে, তাও কিছু সময়ের জন্য। Given Awami League survival, the BNP looks all set to win the next election, and the student-led NCP is yet to strike a chord with the electorate. বুঝতে পারছেন, তিনি বলছেন যে বিএনপি খুব উৎসুক এবং এনসিপিও আওয়ামী লীগকে যাতে আবার ছোট করা যায়, খাটো করা যায়, সেই জন্য সেখানে তার কথা বলা হয়নি। বিএনপি নিয়ে এনসিপি নিয়ে কোশ্চেন করা হয়নি। সেই সময় যখন করা হয়েছিল এনসিপি নিয়ে কোশ্চেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন না ওটা আমার দল নয়, ওটা তো আলাদা দল, নাহিদরা করেছে, আমি সমর্থনও করি না, আমি নিরপেক্ষ, আমি ওই দলকে সমর্থনও করি না, আমি নিরপেক্ষ। নাহিদ ইসলাম, ভালো করে কথাটা শুনে নিন, যদি না মনে হয়, আমার কথা বিশ্বাস না হয়, তাহলে ওই ইন্টারভিউটা গিয়ে পড়ে নিন, কিংবা ভিডিওও আছে দেখে নিন কি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এবার এটা ডেইলি স্টার, আপনি বলবেন যে ইন্ডিয়া টুডের খবর দেখাচ্ছি, ডেইলি স্টারও একই খবর করেছে। আপনাদের এটা পোর্টাল, আপনাদের সংবাদ মাধ্যম কি লিখছে? লিফটিং ব্যান অ্যান্ড আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস এ পসিবিলিটি, খুব শীঘ্রই হতে চলেছে। এই যে স্থগিত যেটা বলছে, স্থগিত করে রেখেছে কার্যক্রমে, সেই স্থগিত উঠে যাবে কিছুদিনের মধ্যে। ফেব্রুয়ারিতে নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, তার আগেই উঠে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও জানেন এই কথা। কি লিখছে? চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস হ্যাজ সেড দ্যাট দ্য আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস আর সাসপেন্ডেড ফর দ্য টাইম বিং অ্যান্ড এনি টাইম ইট উইল বি ওপেন। ভালো করে আরেকবার শুনুন, আরেকবার ভালো করে দেখানোর জন্য আমি এটা মুছে দিলাম, এই যে মুছে দিলাম, ভালো করে দেখুন কি লেখা আছে। আমি লিখিনি, ডেইলি স্টার লিখেছে, এনি টাইম ইট উইল বি ওপেন, যে কোনো সময়ে স্থগিতাদেশ উঠে যেতে পারে এবং আওয়ামী লীগ এসে তাদের রাজনৈতিক কার্যকলাপ করতে পারে, শেখ হাসিনাও দেশে ফিরতে পারেন, তিনিও ভোটে লড়তে পারেন। বুঝতে পারছেন?
ডক্টর ইউনূস খুব চাপে রয়েছেন সেই নিয়ে, আর সেই চাপ মুক্তই হচ্ছে না। কোথায় দিয়েছে এই কথাগুলো, কোথায় বলেছে এই কথাগুলো? জেটিওতে ভিডিও আছে। আমার কথা যদি বিশ্বাস না হয় চলে যান ওয়েবসাইটে, সেখানে গিয়ে ভিডিও রয়েছে। এই হেডলাইনে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা পুরোটা দেখে নিন তিনি কি বলছেন সেখানে। তিনি বলছেন সংস্কার চাই, আগে বিচার চাই, তারপর নির্বাচন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, দাদা নির্বাচন কখন হবে? ফেব্রুয়ারিতে হবে বলেছি, কিন্তু যদি রমজান চলে আসে, মানে একটা কিন্তু ভাব। আদৌ নির্বাচন হবে তো? ডক্টর মোহাম্মদ ইউনূস, অ্যাকচুয়ালি ফেক ইউনূস হবে তো? নোবেল লরিয়েট, নোবেল জয়ী অর্থনীতিবিদ, কিন্তু মিথ্যা কথা বলতে মুখ কাঁপে না। যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হিন্দু নিধন হয়েছে ওখানে, 30,000 মানুষ, তাদেরকে রাস্তায় নামতে হয়েছে, কত যে মৃত্যু হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, ফেক নিউজ। তিনি সপাটে বলে দিচ্ছেন ভারত এই সমস্ত ফেক নিউজ তৈরি করে। ভারতের খেয়ে কাজ নেই, বাংলাদেশ নিয়ে ফেক নিউজ তৈরি করতেই হবে। আর কি বলছেন তিনি? আগে বিচার হবে শেখ হাসিনার, তারপর সংস্কার হবে। কি সংস্কার করেছেন এতদিন পর্যন্ত? 1.5 বছর হয়ে গেছে অতিক্রান্ত। কি করতে পেরেছেন? পুলিশগুলোকে, যে পুলিশ কর্মী যারা রয়েছেন তাদেরকে থানায় ফেরাতে পেরেছেন? অর্থনীতি তো একদম রসাতলে। আপনাকে এই প্রশ্নও জিজ্ঞাসা করা হয়েছিল, এই ইন্টারভিউতেও জিজ্ঞাসা করা হয়েছিল, হাসিনার আমলে তো অর্থনীতি ভালো ছিল, আপনার আমলে অর্থনীতি এত ডাউন কেন? বলছে ফেক নিউজ, হাসিনা রটাতো না, এসব কিচ্ছু ছিল না, এখন যেটা চলছে সেটাই ভালো, হাসিনার সময় যা ছিল সব খারাপ। এই যে ব্রিজগুলো হয়েছে, এই যে এত উন্নয়ন হয়েছে, ঢাকার চরিত্র বদলে গেছে, ছবি বদলে গেছে শেখ হাসিনার আমলে। আর আপনি বলছেন কিচ্ছু হয়নি হাসিনার আমলে, শুধুমাত্র স্বৈরতান্ত্রিক ছাড়া আর কিছুই হয়নি। অদ্ভুত। এত মিথ্যা কথা কি করে বলতে পারেন? কিভাবে বলতে পারেন এত মিথ্যা কথা? যেখানেই আপনাকে ঠেসে দেওয়া হচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন করে, সেই উত্তর আপনি আর দিতে পারছেন না, বাঁচার জন্য ফেক নিউজ। কারণ আপনি ভালো মতন জানেন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছিল, এবং এই ষড়যন্ত্র বেশি দিন টিকবে না। আস্তে আস্তে বাংলাদেশি ভাই বোনেরা যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিল তারাও বুঝতে পারছে। এখন আপনি রোমে গেছেন নিরোর মতন বাঁশি বাজাতে, ওদিকে পার্বত্য চট্টগ্রাম জ্বলছে, আর আপনি নিরোর বাঁশি বাজাচ্ছেন রোমে গিয়ে। অদ্ভুত। আরে বিপ্লবী যারা, তারাও আজ আপনার সাথে নেই। আপনি শুধু ব্ল্যাকমেল করেছেন, ওই যে পদত্যাগ করবেন বলেছিলেন না, সেই প্রশ্নও করা হয়েছিল, তিনি বলছেন না, যদি আমার কথা মতন না চলায় সব কিছু, মানে কি সিস্টেম আপনার কথা মতন চলবে, আপনার কথা মতন সিস্টেম চলবে না, সিস্টেম অনুযায়ী আপনি চলবেন, কোনটা? বলছে আমার কথা মতন চলছে না, তো সেই জন্য আমি বলেছিলাম পদত্যাগ করব। নাহিদকে দিয়ে বলিয়েছিল সেই কথা, মনে আছে আপনাদের? নাহিদ এক বৈঠক করে বেরিয়ে এসে বলছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস দুঃখিত, তিনি অনেকটাই ভেঙে পড়েছেন, তিনি পদত্যাগ করে ফেলবেন। করলো। এখন বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন করাবো, কিন্তু যদি রমজান না হয়, সেই সময় রোজার ব্যাপার না আসে, তাহলে করব। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি নিজে একটা কথা বলেছিলেন মায়ানমার করিডর নিয়ে, রাখাইন করিডর নিয়ে। সেই প্রশ্ন যখন করা হয় তখন তিনি বাংলাদেশি সেনা প্রধানকেও বলে দেন তিনি ফেক তথ্য, হাওয়া থেকে তথ্য তুলে নিয়ে এসছেন, সবাই ফেক, তিনি একমাত্র ট্রুথ। অদ্ভুত ফেক ইউনূস। আপনাদের কি মনে হয়? দেখুন আপনারা গিয়ে সেই সাক্ষাৎকারটা কিংবা পড়ুন সেই রিপোর্টটা, যেখানে মিথ্যার ফুলঝুরি বানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, আর এইভাবে কিভাবে চলতে পারে বাংলাদেশ সেটাও আপনারা জানান। খুব শীঘ্রই নির্বাচন দরকার, আমিও জানি, আপনিও জানেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও জানে যে এইটা খেলনা চলছে, খেলনা। আমরা ছোটবেলায় খেলনাবাটি খেলতাম না, এই 1.5 বছর ধরে খেলনাবাটি খেলা চলছে বাংলাদেশে। অ্যাকচুয়াল গভর্নমেন্ট তখনই হবে যখন নির্বাচন হবে, এবং নির্বাচন হলে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে, হাসিনা আবার ফিরে আসবে মসনদে। তাই ইউনূসের বুকে
কাঁপুনি দেওয়া শুরু হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই। কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন ভিডিওটি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রণক্ষেত্র।